হাই, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে শুয়েছিলাম হচ্ছে গিয়ে ছাদে, কারণ খুবই গরম পড়েছে, রুমে থাকাই যাচ্ছে না। তাই কদিন ধরে হলো আমরা ছাদেই শুচ্ছি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ একটা জায়গা যাওয়ার আছে। তাছাড়াও বাড়িতে অনেক টুকটাক কাজ আছে, সকালে যাই নিচে গিয়ে হেল্প করে দিয়ে আসি দিদিভাইকে। আর এই যে সকাল সকাল দেখো টাকা দিয়ে নিজের মুখ ঢাকছে, ও কিছুতেই সকালবেলায় ক্যামেরাতে আসবে না, ওই জন্য। তো সকালে উঠে হচ্ছে যে দেখলাম কাজকর্ম কিছু নেই, বাকি সব কাজ মোটামুটি ডান। তো ওই জন্য এসে গেছিলাম আম বাগানে। আম বাগানে এসে দেখি সব আমগুলো পেকে পেকে পড়ে আছে, কতগুলো আম পড়েছে সেটা দেখতে এসেছিলাম। তো আমগুলো কুড়িয়ে নিয়ে এসে আমি হচ্ছে একটু আমার স্টুডিওতে বসছিলাম। এখানে বসে থাকতে আমার খুব ভালো লাগে। সো আমি এখন রেডি হয়ে গেছি, আর আমি এখন যাব হচ্ছে যে তনুর বাড়ি। তনুর সাথে দেখা হয়নি, তনু বিয়েতেও যাওয়া হয়নি, তো ওই জন্য যাচ্ছি তনুর সাথে দেখা করতে। তো আমি এখন তনুর বাড়ি থেকে চলে এসেছি, আর এসে আমি ফ্রেশও হয়ে গেছি। আর এই যে পুতু এখন কার্টুন দেখছে বসে বসে। তো তনুর বাড়িতে গিয়ে সেরকম শ্যুট করা হয়নি তেমন। এখন হয়ে গেছে বিকেল, আর এই পার্সেলগুলো আমি অর্ডার করেছিলাম। তো এই পার্সেলগুলো হচ্ছে যে একটা দিদিভাইয়ের জন্য ট্রিমার আছে, আর একটা আছে সেলফি স্টিক। তো এক দিদিভাই একদিন আমাকে বলছিল এই ট্রিমারটার কথা, তো আমি ভাবলাম দিয়ে দেখি কীরকম। এই ট্রিমারটা হচ্ছে যে আইব্রো করার জন্য আর ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য। তো এই দিদিভাইকে এটা গিফট করবো বলে হচ্ছে যে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর সেলফি স্টিকটা আমার জন্য, কারণ হচ্ছে যে আমি ভিডিও টিডিও বানাই, তাতে মাঝে সাঝে খুব দরকার হয় বলে নিয়েছিলাম। তো সেলফি স্টিকটা আমার খুবই পছন্দ হয়েছে, যেরকম দেখিয়েছিল সেরকমই এসছে। এটাতে আমি ভিডিও শ্যুট করতে পারবো, ফটোও তুলতে পারবো এবং রিলসও বানাতে পারবো। তো এটার অনেক হাইট দেখতে পাচ্ছ, অনেকটা লম্বা। এই যে পুতু দাঁড়িয়ে আছে, পুতুর থেকে অনেক 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 লম্বা। তো পার্সেলগুলো তো আনবক্সিং করে দেখিয়ে দিলাম কীরকম এসছে। আর আমি এখন বসেছি আমের আইসক্রিম বানানোর জন্য। পুতুক অনেকক্ষণ থেকে বায়না করছে যে কাকিমা আইসক্রিম বানাও, আইসক্রিম বানাও। তো ওই জন্য হচ্ছে যে বাড়িতে যেহেতু আম অ্যাভেলেবেল, প্রচুর আম আছে, তাই জন্য হচ্ছে যে আমের আইসক্রিম বানাবো। আমি আমের আইসক্রিম কোনো দিন বানাইনি, ইউটিউব থেকে হচ্ছে যে রেসিপি দেখলাম। তো খুব একটা ইনগ্রিডিয়েন্টও দেখলাম লাগছে না, দুধ লাগছে, আম লাগছে আর চিনি লাগছে। গ্রাইন্ড করে হচ্ছে এটাকে কাপে কাপে ঢালতে হবে, আর সেটাকে হচ্ছে যে কিছুক্ষণের জন্য ফ্রিজ করে দিতে হবে, তাহলে আমের আইসক্রিম রেডি হয়ে যাবে। তো সেটাই আমরা করলাম। তো দিদিভাই আর পুতু দুজনে মিলে আমাকে হেল্প করলো। আর এই যে এখন হচ্ছে যে কাপে ঢেলে নিচ্ছি আমরা। তো এটাকে হচ্ছে যে এবার ফ্রিজ করতে দিয়ে দেবো। আমার শ্বশুরবাড়িতে যেহেতু লোক সংখ্যা অনেক, তাই অনেকগুলোই আইসক্রিম বানাতে হবে, কারণ একটা আধটা বানালে তো হবে না। আমার বাড়িতে যেমন 4টে লোক ছিল, তার মধ্যে ভাই থাকেই না বেশিরভাগ টাইম, তাই জন্য কম অ্যামাউন্টের বানিয়ে নিলেও হয়। কিন্তু এখানে তো সেটা চলবে না, এখানে তো
7 জন মেম্বারই আছে, তো তাই জন্য হচ্ছে যে অনেকগুলো করেই বানাতে হবে। তার মধ্যে পুচু তো সবচেয়ে ছোটো, ও তো 2-3টে একাই খেয়ে নেবে। যাই হোক, অনেকগুলো করেই বানালাম। আর হচ্ছে যে এবার আমাদের কাছে আইসক্রিমের স্টিক ছিল না, তো বাড়িতে টুথপিক অনেকগুলো ছিল, তো ভাবছি যে এইগুলো তো যেহেতু ছোটো ছোটো কাপ, তো এগুলোর ওপরে আমরা টুথপিক দিয়ে দেবো, আর এরপর হচ্ছে যেটাকে ফ্রিজ করতে দিয়ে দেবো। তো আমি এখন চলে এসেছি রুমে, আর হচ্ছে যে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, কারণ কালকে আমরা বেরোবো, কিন্তু কোথায় বেরোবো সেটা কালকে ভিডিওতেই দেখতে পাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।